আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ২৪ মার্চ ২০২৬ জার্মানিতে আসার আমার ২০ দিন সম্পন্ন হলো। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা এবং ধীরে ধীরে নিজেকে এখানে খাপ খাওয়ানোর চেষ্টা। পড়াশোনার উদ্দেশ্যে যেহেতু আসছি, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো উতরিয়ে নিজেকে এখানে খাপ খেয়ে নেওয়ার নামই আমার কাছে মনে হয় এখন জীবন। ভার্সিটি করতে হবে, পার্ট টাইম জব, নিজের রান্না বান্না, সব কিছুর পর জীবনটা হয়তো অনেক ব্যস্ততার ভিতর দিয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে আমার কাছে হয়তো খারাপ লাগবে, কারণ এখানে মানসিক প্রেশার যেমন শারীরিক কসরতও অনেক বেশি থাকবে। কিন্তু দিন শেষে আমার দ্বারা যদি আমার পরিবারের প্রতিটি সদস্য ভালো থাকে, এটাই আমার জন্য সুখের। আর ছোটবেলা থেকেই চেয়েছি বাবা মার মুখে হাসি ফোটাতে। তারা যেন অন্তত বলতে পারে যে আমার সন্তানদের সুন্দর করে মানুষ করেছি, মানুষের কাছে যেন গৌরব করে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলতে পারে যে না, আমার সন্তানরা একটা ভালো জায়গায় আছে। সেই চেষ্টায় সব সময় ছিলাম। এটা হয়তো বাবা মার চাওয়া যে আমার সন্তানরা ভালো থাকবে। আর অ্যাজ এ সন্তান, আমি বড় ছেলে, সব সময় চেয়েছি যে পৃথিবীতে আমার বাবা মা যেন কখনো কষ্টে না থাকে। আমাদের যত কষ্টের ভিতর দিয়ে যেতে হয় না কেন, আমি সেটা যেতে সবসময় প্রস্তুত, কিন্তু বাবা মার সুখের জন্য নিজেকে বিলীন করে দিতে আমি কখনোই ভাবি না। আর প্রচণ্ড পরিমাণে বাবা মাকে ভালোবাসি। আর হয়তো এই জন্যই আল্লাহ সবসময় আমাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, আমি ভালো কিছু পাইও। আমি বাবা মাকে মিস করি, কিন্তু আমি বাবা মাকে ভালো রাখার জন্য, বাবা মার সুনাম অর্জনের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগটা আমি করতে পারি, আর সারা জীবন করেও যাব। আশা করি বাবা মার কষ্টের কারণ কখনো হব না। বাবা মা যেন আমার কথা মনে করে সবসময় সুখ অনুভব করে, সেই চেষ্টাই করব। সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। বাংলাদেশের প্রতিটি মানুষকে আমি অবশ্যই সবসময় মিস করি। বাংলাদেশের পরিবেশ যেমনই হোক না কেন, আসলে নিজের দেশের মানুষ সব সময় আপন। আর আমি এই দেশ থেকে সব থেকে আমার দেশকেই বেশি মিস করি, প্রতিটি মুহূর্তে মিস করি। তবে আমি ভালো আছি, ভালো থাকব। আপনাদের দিক আমার সর্বোচ্চ নজর থাকে, আমার মাটি এবং আমার দেশের মানুষ কেমন আছে। তো আমি সবসময় লক্ষ্য করি ফেসবুকে ঢুকলে যে আমার প্রতিবেশীরা, আমার গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যেখানে পড়াশোনা করেছি সেখানকার শিক্ষকরা সবাই আসলে কেমন জীবনযাপন করছে, এটা দেখার জন্য আমি সবসময় ফেসবুকে লক্ষ্য রাখি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।